ইসলাম ধর্ম গ্রহণ না করলে তো আমি আর বিয়ে করতে পারতেছি না, আর জিনিসটাকে সবাই স্বাভাবিকভাবে নেবেও না। আর আমাদের চেনা পরিচিত বা পাশে যে একজন থাকবে এরকম কোনো ফ্রেন্ড বা বড় ভাই বা মানুষ কেউই নাই। যা হবে হবে, যদি পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিছি। হিন্দু বড় ভাইদের বললাম যে আমি বিয়ে করব, অন্তত এতটুকু মাথায় রাখছি যে আমাদের ধর্মে যদি শাখার সিঁদুর থাকে তাহলে রাস্তার মানুষ বা কেউ ওইভাবে দেখবে না, প্রমাণও খুঁজতে যাবে না, এটা একটা সেফটি। ওই রাতের মধ্যেই শুধু 1,000 টাকা গোছাই বড় ভাইরা, ওই 1,000 টাকা দিয়ে 800 টাকার মধ্যে দুজন ঢাকায় চলে আসে। যে আমাকে যে মারতেছেন, আমার অবস্থা খুব খারাপ, আমাকে যে মারতেছেন আপনি আমার মারার কে? অনেক সিনক্রেট হয়। আমার মা পাশ থেকে কি বলতেছে জানেন, যে সে আমার ভাই হয়। পেলাম 52 জনের কাছে আমি টাকা চাইছি, 52 জন গুনছি, স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখছি, একজনও টাকা দেয় নাই। শেষ অবধি 4 জন মিলে আমাকে 90 টাকা পাঠাচ্ছে। যখন 300 টাকা পাইলাম খুব খুশি লাগলো যে আমি 300 টাকা দিয়ে ভাত কিনে নিয়ে যে খাবো দুজন মিলে। যে বাবা এইরকম কঠিন পরিস্থিতি আছে, আমাকে দেন না 200 টাকা, আমি তো আপনার সন্তান, আমি সব ছেড়ে আসছি, অন্তত দিন শেষে আমি ভালো থাকি এটাই তো আপনারা চাবে। আমাকে 200 টাকা ধার দেন একটা মানুষ হিসাবে, সন্তান হিসাবে, যে না দেন। বলে তুই না আল্লাহর পথে গেছিস, তোর না বউ আছে, আমাকে ফোন দিছিস কি জন্যে? ও মাই গড, বাবা, আপন বাবা। হ্যাঁ, সামর্থ্য নাই, বিয়ে করছিস কি জন্যে? কথাটা বলে কেটে দেয়, ব্লক করে দেয়। আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খাচ্ছি, আমার ভাতটা ঢুকবে কিভাবে বাড়িতে একজন না খেয়ে? মানে ভেঙে পড়লেও ওই আল্লাহর প্রতি আমার খুব ভরসা ছিল যে কিছু না কিছু হবে, আমরা তো মানুষ, আটকে তো থাকবো না। ওই 5 টাকা দিয়ে পাউরুটি কিনে আমি আবার দৌড়াই বাড়িতে আসি, এসে 5 টাকার পাউরুটি এঁকে দিয়ে যে খাও, আমি আবার কাছে যাই। ফ্যামিলিতে ফোন দিছে, আমার বাবা মা বলতেছে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, তাছাড়া কিন্তু মেরে ফেলবো। এইভাবেই আমার বাবা মা বলতেছে ওকে দেন। আমি বললাম মা এখানে অবস্থা খুব খারাপ, আমার সামনে লাউড দিছে, আমি তো আর খোলামেলা কিছু বলতে পারতেছি না যে মা এখানে আমার অবস্থা খুব খারাপ, আমাকে এখান থেকে একটু নিয়ে যাও। তারা আমাকে বলতেছে তুই মুসলিম হয়েছিস কালেমা পড়ে, তুই তো আমাদের সন্তান না, তোর পেছনে আমি টাকা খরচ করবো কি জন্যে? ওরা আমাকে জিজ্ঞেস করতো আচ্ছা তুই হিন্দু হয়ে একজন মুসলিম নবী এদের কেন গল্প বলিস আমাদের সামনে, বা এর কেন ভক্ত? আমি ভেবে বললাম যে আমি ওনার খুব বড় ভক্ত। তে ওরা বলতো যে হিন্দু হয়ে কেন ওটা ভক্ত, এটা তো পাপ। তাই আমি বললাম যে তুই এই ইউসুফ আলাইসাল্লামের যদি কোনো ভুল ধরতে পারিস বা তার জীবন কাহিনী একটা ভুল যদি আমাকে এনে দিতে পারে, তাহলে আমি তার বিতর্কিত দেবো। হ্যাঁ কিছু নেই, রাইট? এরকম সে আমাকে মানে একদিন আমি তাকে নিয়ে বসছি, বললাম এই মানুষটার মধ্যে কোনো রকম ভুল আছে বা তার জীবন চলার পথে, বলে না, তাহলে আমি কেন তাকে ভালোবাসবো না বা আদর্শ হিসাবে মেনে নেব না? একদম বাস্তব কথা বলতেছেন। সে কোনোই ধরতে পারে না, অনেক ঘাটছে। তো এরকম বলতাম আর কথাবার্তা হতো। বিশেষ করে আমি একটু যখন প্রবলেমে ছিলাম একে একটু বেশি জিজ্ঞাসাবাদ করতাম, আর ভালো একটু মিল ছিল এখান থেকে, মানে ইসলামিক বিষয়ে আমি কোশ্চেন করতাম বা সম্পর্কে জানতাম। এভাবে আমার জীবনে একটা বলি যে আমার খুব ইচ্ছা আছে যে কখনো যদি সুযোগ পাই এই ধর্মে আসবো এরকম। আর কথাবার্তার বিষয়টা হচ্ছে আমার ফ্রেন্ডরাও জানতো, দু একজন যারা খুব কাছের বন্ধু। তো আমি জান্নাতের খুব কাছে আছি, স্বর্গের খুব কাছে। তো জানতো, এখান থেকে একটা প্রবলেমে শুরু হয়ে যায় এই জানাটাতেই। কিরকম? যেমন হচ্ছে আমি মানে একটু শুরু থেকে বলি, আমি একজন মানে ডান্স করি এবং গানও গাই, গিটার বাজাতে পারি। সব মিলিয়ে একটা পেজ খুলছিলাম যেখানে 50,000 ফলোয়ার মোটামুটি আসে। এখান থেকে এইভাবে এবং ফ্রিল্যান্সিংয়েরও কাজ করতাম। সব মিলে আমার লাইফটা ছিল একটা আনন্দময়। সবসময় ফ্রেন্ড মানে নিজের যাই করতাম না কেন, দু একজন সঙ্গী ছিল, তাদেরকে সবসময় সাথে নিতাম, দরকার হয় আমার লাইফে। এমন চলতে চলতে নিজের ভেতরের কথাগুলো তাদের সাথে শেয়ার করতাম, এভাবে এর সাথে পরিচয় হয়ে যায় কোনোভাবে। হওয়ার পরে মানে এইভাবে সামনে আগাতে আগাতে দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তো আমাদের জীবনের সমস্যা শুরু হয় কোথা থেকে? হঠাৎ করে আমি আমার ওয়াইফের বিষয়ে মানে বাড়ির বিষয়ে একটু পার্সোনাল রাখবো, হাইড রাখবো, ওখানকার কোনো বিষয় সেভাবে বলবো না আমি। তো ওখানে কোনো একটা মানে বিশেষ একটা প্রবলেমের কারণে তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। আমি ঠিক জানতাম না, হঠাৎ করে সে ফোন দেয় আমার নাম্বারে, দিয়ে জানায় যে এরকম সমস্যায় পড়ছি, কোনো উপায় নেই, আমি আসছি।
ততদিকে আপনাদের প্রেম হয়েছে? হ্যাঁ, এর মধ্যে